রুক্ষ মাটি পুরুলিয়ার বুকে এক মৃত্যুপরীর নাম বেগুনকোদর, যেখানে সূর্যাস্তের পর বাতাস ভারী হয়ে আসে এক অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাসে। 1967 সাল থেকে এই স্টেশনের আকাশ বাতাস সাক্ষী এক অমানসিক হাহাকারে। এটি কেবল একটি পরিত্যক্ত রেলওয়ে স্টেশন নয়, এটি এক বিদেহী আত্মার বিচরণ ক্ষেত্র, যেখানে সময়ের কাঁটা থমকে গিয়েছে এক ঐশাচিক অভিশাপে। আজ সেই ধুলিমলিন ইতিহাসের পাতা থেকে আমরা তুলে আনব এক রক্তহীন করা উপাখ্যান। তদানীন্তন সময়ে এক জনপদে মায়া নামক এক কিশোরী রূপের লাবণ্য ছিল প্রবাদ প্রতিম। এক রেলকর্মীর সঙ্গে তার প্রণয় ডালপালা মিললেও সেই প্রেমের পরিণাম ছিল ভয়ঙ্কর। বিশ্বাসঘাতকতা, লোকলজ্জা আর হৃদয়ে রক্তক্ষরণ সহ্য করতে না পেরে এক অমাবস্যার কালো রাত্রিতে মায়া বেছে নেয় আত্মহননের পথ। ধাবমান ট্রেনের লৌহ কঠিন চাকার তলায় পিষ্ট হয়ে যায় তার স্বপ্ন ও দেহ। কিন্তু মৃত্যু কি সব শেষ করতে পারে? না। এখান থেকেই শুরু হয় বেগুনকোদরের প্রকৃত বিভীষিকা। মায়ার সেই ক্ষতবিক্ষত দেহটি নিয়মমাফিক দাহ করা হয়। স্থানীয় জনশ্রুতি বলে এক অন্ধকার ষড়যন্ত্রের বশবর্তী হয়ে তার দেহটি নিক্ষেপ করা হয়েছিল স্টেশনের অদূরে অবস্থিত এক গভীর ও অন্ধকার কুয়ার হিমশীতল উদরে। সেই কুয়োটি হয়ে ওঠে ঐশাচিক শক্তির উৎস। ওর নিস্তব্ধ জলরাশির নিচে পুষতে থাকা সেই দেহ আর অতৃপ্ত আত্মার আক্রোশ মিলেমিশে এক অশরীরিক শক্তি জন্ম দেয়। আজও যারা সেই কুয়োর পাশ দিয়ে হাঁটে তারা এক অদৃশ্য শক্তির টান অনুভব করে, যেন নিচের অন্ধকার থেকে কেউ তাদের নাম ধরে ডাকছে। আজও শোনা যায় কুয়ার ভিতর থেকে সেই মহিলার আর্তনাদ এবং কান্নার শব্দ, ঝুনঝুন করা তার পায়ের সেই নুপুরের শব্দ। 1967 সালের সেই অভিশপ্ত নিশি কর্তব্যরত স্টেশন মাস্টার প্রথমবার প্রত্যক্ষ করেন সেই শ্বেত বস্ত্রধারিণী মূর্তিকে, যে রেল লাইনের উপরে উন্মত্তের মতো নৃত্য করছিল। কিন্তু আতঙ্ক চরমে পৌঁছায় যখন সেই প্রেতাত্মা সরাসরি তার বাসভবনের জানালায় কড়া নাড়ে। পরদিন প্রত্যুষে গ্রামবাসী প্রত্যক্ষ করে এক নারকীয় দৃশ্য। স্টেশন মাস্টার এবং তার পরিবারের প্রতিটি সদস্যের নিথর দেহ পড়ে আছে। তাদের চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছিল আর শরীর ছিল ফ্যাকাশে নীল, যেন সেই কুয়োর হিড় হিড় করা জল তাদের রক্ত শুষে নিয়েছে। এই গণমৃত্যুর আতঙ্ক এতটাই তীব্র ছিল যে রেল কর্তৃপক্ষ দীর্ঘ 42 বছর এই স্টেশনকে পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়। আজও যখন কোনো দ্রুতগামী ট্রেন এই অঞ্চলের বুক চিরে ধাবিত হয়, তখন এক অলৌকিক দৃশ্য চালকদের শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইয়ে দেয়। ট্রেনের জোরালো হেডলাইনের আলোয় দেখা যায় সেই নারী ট্রেনের সমান্তরালে অমানসিক ক্ষিপ্রতায় দৌড়াচ্ছে। 100 কিলোমিটার গতিবেগে ট্রেনের জানালার বাইরে সেই বিভৎস হাসি আর নুপুরের নিক্ষণ আজ যাত্রীদের হৃৎপিণ্ড স্তব্ধ করে দেয়। চালকরা দৃঢ় সংকল্প করেন স্টেশনের দিকে না তাকানোর, কারণ বিশ্বাস করা হয় সেই অভিশপ্ত চোখের মনির দিকে তাকালে জীবনের সব আলো চিরতরে নিভে যায়। দীর্ঘ 42 বছর ভাবা যায় কোনো ট্রেন ওখানে থামতো না। এমনকি স্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় ট্রেনের জানালা বন্ধ করে দিতেন যাত্রীরা। অবশেষে 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্টেশনটি আবার চালু হয়। তবুও বেগুনকোদরের সেই কুয়ো আর প্ল্যাটফর্ম আজও সেই তিমির অন্ধকারে ডুবে আছে। মায়া কি তার বিচার পেয়েছে, নাকি আজও সেই কুয়োর গভীর অন্ধকারে কোণ থেকে তিনি অপেক্ষা করছেন নতুন কোনো পথিকের জন্য? উত্তর আজও অজানা। তবে একটি কথা নিশ্চিত, সূর্যাস্তের পর বেগুনকোদরের কোনো মানুষ নেই, আছে শুধু এক চিরন্তন বিরোহী আত্মার পৈশাচিক রাজত্ব। অজানাকে জানার এই রোমাঞ্চকর যাত্রা এখানেই শেষ নয়। বেগুনকোদরের এই গা ছমছমে ইতিহাস যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন। এই ভিডিওর পেছনে হাড়ভাঙা খাটুনি আর নির্ঘুম রাতগুলোর সার্থক হয় শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। এই পরিশ্রমকে সম্মান জানাতে এবং আমাদের আগামীর পথ চলাকে আরও শক্তিশালী করতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন কিছু সৃষ্টি করার সাহস যোগাবে। পাশে থাকুন, সাথে থাকুন, সুস্থ থাকুন।